আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর এই ভিডিও জুড়ে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, তাই ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষাটি 3 ঘন্টা অনুষ্ঠিত হয় 100 নম্বরের মধ্যে। ক বিভাগে থাকে নৈবেত্তিক অংশ, যেখানে 25 নম্বর রয়েছে। বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা একটি প্রশ্নে 1 করে 15টির জন্য 15 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে চলো প্রশ্নগুলো আমরা ক্রমানুসারে দেখে নিই। প্রশ্ন 1, করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন কে? গ. সেঁজুতি সাহা। 2, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কত তারিখে? ক. 10ই অক্টোবর। 3, মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত কোনটি? ক. মানসিক তৃপ্তি। 4, স্বাস্থ্য রক্ষায় খাবার হওয়া জরুরি, পুষ্টিকর এবং নিরাপদ। এখানে ক নম্বরটি সঠিক। 5, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে দায়ী কোন গ্যাস? গ. মিথেন। 6, শাকসবজি আগে কেটে পরে ধুয়ে নিলে কি হয়? খ. খাদ্যের পুষ্টিমান কমে যায়। নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। লাবিব প্রতিদিন সকালে ব্যায়াম করে। একটানা 2 ঘন্টা ব্যায়াম করার পর সে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর পুরো উদ্যমে প্রাত্যহিক কাজকর্ম শুরু করে। প্রশ্ন 7, অনুচ্ছেদের কাজটি লাবিবের জীবনের কোন ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ঘ. শরীরের ঘ. শরীরের জীবকোষের ক্ষতিপূরণ ও কর্মোদ্যম বৃদ্ধিতে। 8, প্রাত্যহিক কাজকর্ম শুরু করার আগে লাবিব যে কাজটি করে তাতে তার শরীরের ক্লান্তি দূর হয় এবং মানসিক অবসাদ দূর হয়। 9, কখন আমরা বিপর্যস্ত হয়ে পড়ি? গ. অপ্রত্যাশিত কিছু ঘটলে। 10, মানসিক চাপ ব্যবস্থাপনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে কোন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়? উদ্বিগ্নতা, প্যানিক ডিসঅর্ডার এবং বিষণ্ণতা। উত্তর সবগুলি সঠিক। 11, মানসিক চাপ কেন সৃষ্টি হয়? ক. শারীরিক চাহিদা, পরিবেশগত অবস্থা এবং সমাধান অযোগ্যকরণের সবগুলি হচ্ছে এখানকার সঠিক উত্তর। 12, বয়সন্ধিকরণের পরিবর্তন সম্পর্কে জানার উদ্দেশ্য কোনটি? ঘ. পূর্ব প্রস্তুতি নেওয়া। 13, বয়সন্ধিকাল হিসেবে গুরুত্বপূর্ণ কোন বছর? 10 থেকে 15। 14, কোনটি সংক্রামক রোগ? কলেরা। 15, নিচের কোনটি সংক্রামক রোগ? ঘ. হাম। এক কথায় প্রশ্ন উত্তরগুলো এখান থেকে দেখে নাও, আমরা ক্রমানুসারে তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে নিচ্ছি। প্রশ্ন 1, করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন সেঁজুতি সাহা। 2, ফাঙ্গাসযুক্ত খাবার কি ধরনের? অনিরাপদ। 3, নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর মিথেন গ্যাস। 4, ল্যাডার এক্সারসাইজ জিগজ্যাগ দৌড়ের মাধ্যমে কি বৃদ্ধি করা যায়? কোঅর্ডিনেশন। সাঁতার শুরু করার আগে কি প্রয়োজন? সাঁতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন। 6, খেলাধুলায় কে আগ্রহী? খেলাধুলায় ফয়সাল আগ্রহী। পড়াশোনায় কে ভালো? হাসান পড়াশোনায় ভালো। নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছাকে কি বলে? উত্তর মানসিক পরিবর্তন। 9, রোগ প্রতিরোধের জন্য কি গ্রহণ করতে হয়? উত্তর প্রতিষেধক টিকা। 10, কোন ধরনের রোগ একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায়? উত্তর সংক্রামক রোগ। এ পর্যায়ে তোমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখছো এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সবগুলোর উত্তর আমরা ক্রমানুসারে নিচে দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন 1, স্বাস্থ্যই সম্পদ কথাটি বুঝিয়ে লিখো। উত্তর, সুস্বাস্থ্য মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা কাজ করতে পারি, সুখী জীবনযাপন করতে পারি এবং নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। অসুস্থতা মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং জীবনযাপনকে কষ্টকর করে তোলে। 2, সুষম খাদ্য কি? উপকারিতা লিখো। উত্তর, সুষম খাদ্য হলো এমন খাবার যা কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ এবং পানি সঠিক পরিমাণে সরবরাহ করে। উপকারিতা, শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, বিকাশ ও বৃদ্ধিতে সহায়তা করে। প্রশ্ন 3, সুস্থ থাকার জন্য নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। উত্তর, নিরাপদ খাদ্য হলো সেই খাবার যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা রাসায়নিক মুক্ত। এই ধরনের খাদ্য রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। দূষিত বা অস্বাস্থ্যকর খাদ্য বিভিন্ন রোগের কারণ হতে পারে। 4,
প্রজাপতি সাঁতার কি? উত্তর, প্রজাপতি সাঁতার হলো সাঁতারের একটি পদ্ধতি যেখানে সাঁতারু দুই হাত একসাথে মাথার উপর তুলে সামনের দিকে ঠেলে দেয় এবং পায়ের ডলফিন স্টাইল ঝাঁকুনি দেয়। এটি একটি জটিল ও শক্তিশালী সাঁতার পদ্ধতি। 5. মানসিক চাপ কিভাবে তৈরি হয়? উত্তর, মানসিক চাপ তখন তৈরি হয় যখন কোনো পরিস্থিতি বা সমস্যা ব্যক্তির সক্ষমতার চেয়ে বেশি মনে হয়। পারিবারিক, ব্যক্তিগত, শিক্ষাগত বা পেশাগত সমস্যার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। প্রশ্ন 6, মানসিক চাপের কারণে শরীরের উপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে? উত্তর, মানসিক চাপের কারণে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব দেখা দেয়, যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া। 7, মানসিক চাপ কমে যাওয়ার পর কি কি হবে? উত্তর, মানসিক চাপ কমে গেলে শরীর ও মন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক হয় এবং মস্তিষ্ক পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। এর ফলে ব্যক্তি কাজ করার ক্ষমতা পুনরায় অর্জন করে। 8, কৈশোরে শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন হয়? উত্তর, শারীরিক পরিবর্তন যেমন উচ্চতা বৃদ্ধি, হরমোনের সক্রিয়তা, গলার স্বর পরিবর্তন, শরীরের নতুন চুল গজানো ইত্যাদি। মানসিক পরিবর্তন, আবেগের ওঠানামা, আত্মবিশ্বাসের বিকাশ, সামাজিক আচরণের পরিবর্তন। 9, কিভাবে মানসিক রোগ শনাক্ত করা যায়? উত্তর, মানসিক রোগ শনাক্ত করার জন্য লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হয়, যেমন জ্বর, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, ক্লান্তি। প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা ও ল্যাব টেস্টের মাধ্যমে নির্দিষ্ট রোগ শনাক্ত করা হয়। 10, সংক্রামক রোগ বলতে কি বোঝায়? উত্তর, সংক্রামক রোগ হলো সেই সব রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায়। এইসব রোগ সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী মাধ্যমে ছড়ায়। উদাহরণ, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি। এ পর্যায়ে তোমরা গ বিভাগের রচনামূলক প্রশ্ন তথা দৃশ্যপটবিহীন থেকে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং প্রতিটি প্রশ্নের পাশে তোমাদের উত্তরটি লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক বইয়ের পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করা রয়েছে। তাই এই প্রশ্নগুলোর জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেইভাবে বই থেকে তোমরা উত্তরগুলো দেখে নিবে। এখন তোমরা ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থেকে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নগুলো দেখার মাধ্যমে তোমরা এক একটি প্রশ্নের জন্য স্ক্রিনশট নিয়ে নাও এবং সেই অনুসারে প্রতিটি প্রশ্নের জন্য লেকচার চূড়ান্ত প্রস্তুতি বই প্রতিটি অধ্যায়ের, প্রতিটি চ্যাপ্টারের, প্রতিটি প্রশ্নের জন্য এখানে পৃষ্ঠা নম্বর উল্লেখ করা রয়েছে। তোমরা সেই অনুসারে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বই থেকে দেখে নিতে পারো। আর তোমাদের যাদের বই নেই বা তোমরা এই প্রশ্নগুলো উত্তর পাচ্ছ না, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, স্টাডি গ্রুপে তোমরা জয়েন হয়ে সেখান থেকেও এই ধরনের উত্তরগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনা করব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।